আপনি এভাবে ঢালাওভাবে কিভাবে অভিযোগ করেন এবং আপনি মাদক সেবী কিনা সেই প্রশ্নও করেছেন, মানে আমি তো তাজ্জব। হ্যাঁ, সেটা হলো আমি প্রশ্নটা করছি যারা হলো আপনার ইয়াবা কি ঢাকা শহরে পাওয়া যায় নাকি যায় না, একই একই রুটে আসে এবং এটা পাওয়া যাচ্ছে। তাহলে কক্সবাজারের যে একটা জামায়াতের আসন নাই, সেখানে সবগুলো হলো বিএনপির আসন, এবং কক্সবাজারে এক স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে, তাহলে কক্সবাজার দিকে দিয়ে ইয়াবা ঢুকে কীভাবে, সে প্রশ্নটা আমি রাখি, আপনি উত্তর দিতে পারবেন? তাহলে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তার এলাকা দিয়ে মাদক ঢুকে ইয়াবা ঢাকা পর্যন্ত আসে কিভাবে, সে প্রশ্নটা, তাহলে ওনারও পকেটে হলো পার্সেন্টেজ আসে, নাহলে তো ইয়াবা ওইখান থেকেই পর্যন্ত আসতে পারে না। এটা একটা। সেকেন্ড বিষয় হলো, আপনি এই যে তারেক রহমান যেখানে জয়ী হয়েছিল, আপনি ওই গুলশান যে জায়গাটা, ওই জায়গায় ঘুরে দেখেন, এবং আমি সীমান্ত দিয়ে গিয়েছি, কসবা সীমান্তে, সেখানে হলো ঢালাওভাবে ফ্যান্সিডিলের বোতল পড়ে আছে, ওইখানের এমপি হলো বিএনপির এমপি, এবং সেখানে আমার সাংবাদিকদের সাথে কথা হয়েছে, একজন সাংবাদিককে দিনে দুপুরে খুন করা হয়েছে দিন ইসলাম নামে, ওনাকে শুধু মাদকের বিরুদ্ধে কথা বলা নামে। আমি সীমান্তবাসীর সাথে কথা বলেছি যে সরকারি তো হলো এখানে অ্যালাউ করে মাদক সেবীদের জন্য, মাদকের আড্ডা দেওয়ার জন্য সব কিছু। তারপরে ঢাকা শহরের অনেক হলো লিগ্যাল বার রয়েছে, কিন্তু ইলিগাল বারগুলো কারা চালায় আপনি তাদের আইডেন্টিফিকেশনের জায়গা খুঁজে পাবেন, অনেক এমপি এবং মন্ত্রী হলো জড়িত, তারা এখানে এই কাজগুলো করে থাকে। তো আমাদের গাঁজা ব্যবসা থেকে শুরু করে ইয়াবা ব্যবসা, ফেন্সিডিল ব্যবসা, যত অবৈধ ব্যবসা, হুন্ডি ব্যবসা, সব কিছু অবৈধ, এই যারা প্রশাসনের সাথে জড়িত তারাই আছে। আপনার এই যে আসলাম চৌধুরী নামে একজন ঋণ খেলাপি আছে। তারপরে হলো আপনার এই সংসদে বিএনপির যে কয়েকজন হলো এমপি এবং মন্ত্রী হয়েছেন, তাদের আপনি ডেটা গাঁটবেন, তাদের কি কি মামলা হয়েছিল, তারা কোথায় কোথায় যায়, আপনি ডিরেক্টলি ইনভেস্টিগেশন করবেন, কোন কোন হোটেলে তারা বসে রাতের আধারে কি করে। আমি এই ইন্টারকন্টিনেন্টালের 5 তারিখের পরে 6 তারিখ বা 7 তারিখের এখানে এসেছি। আমি ইন্টারকন্টিনেন্টালের পিছনে গিয়ে আমরা একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলাম আমরা ওই সময়ের পরিস্থিতি নিয়ে, সেখানে হচ্ছে মেয়েদের নিয়ে মদের আড্ডা বসে ইয়াবা ফেন্সিল নিয়ে আমি অনেক বিএনপি নেতাকে ওইখানে দেখেছিলাম। আপনি এখন টকশো চলতেছে, এগুলো প্রয়োজনে প্রমাণ করতে পারবেন আপনি। আমি শুধু প্রমাণ না, আপনি এখনই যান, আপনার ঢাকা শহর না পুরো বাংলাদেশে অবৈধ যে দেহ ব্যবসা থেকে শুরু করে যে হোটেলগুলোর ওনার কারা, সেখানে আপনি নিয়ে খোঁজ করে দেখেন। আপনি যদি খোঁজ না পান তাহলে আপনি আমাকে প্রশ্নটা করবেন। আপনি কি দায়িত্ব নিয়ে বলছেন? হ্যাঁ, দায়িত্ব নিয়ে আমি বলছি, কারণ আমরা তো এই সেক্টরগুলো দেখেছি। আমরা তো গত যে ইউনূস সরকার ছিল ওই সময় তো আমরা রাষ্ট্রের সাথে অনেক জায়গায় আন্দোলনগুলো দমাতে গিয়ে দেখেছিলাম যে কারা এগুলার ওনার। এখন হয়তো আমরা প্রশাসনের সাথে কাজ করি, আমাদের কাছে অনেক কেসগুলো এসেছিল, তারা আমাদের কাছে অনেক অফার করেছিল, কিন্তু পরে শুনেছি যে তোমরা তো কাজ করো নাই, ঠিকই কিন্তু বিএনপির ওই এমপির সাথে বসে আমি কিন্তু এটা দফা করে ফেলেছি। তো আমরা তো স্টেটটা জানি, এখানে তো আমাদেরকে এমন করতে হবে না যে আমরা কিছু জানি না। আমরা স্টেটের অনেক ক্লোজলি অংশে দেখেছিলাম, যদিও এটা আমরা সিনিয়র সিটিজেনদের কাছে দিয়েছিলাম, কিন্তু আমরা স্টেটের কোথায় কি চলে সবকিছু ক্লোজলি দেখার সুযোগ হয়েছিল। আপনি ক্লোজলি দেখেন এবং অথেন্টিকেটেডলি বলেন, দায়িত্ব নিয়ে বলেন। আজকে একটা প্রশ্নের জবাব চাই। এই আসিফ নজরুল স্যারের যখন যিনি অন্তর্বর্তী করে উপদেষ্টা ছিলেন, যে ছাগল চুরির ঘটনা ঘটেছিল, আপনার নামও চলে এসেছে তার সাথে। আসলে ঘটনাটা সম্পর্কে মানে ওটা খেয়েছিলেন, মানে কিভাবে চুরি করেছিলেন? কোথায় এসেছিল? পত্রিকায়। কোন পত্রিকায়? আমি নাম ঠিক বলতে পারবো না। বলতে পারবেন মানে হলো আসলে আপনি সাংবাদিক হয়ে কোথায় এসেছিল উইদাউট ইনফরমেশন বলতেছেন? এটা একটা পত্রিকায় এসেছিল, আমি দেখছি। এটা আসছিল, আপনার বক্তব্য ছিল সেখানে। এটা বাংলা আউটলুকে এসেছিল। বাংলা আউটলুক, জি জি, আউটলুকে এসেছিল। এটা করেছিল মুক্তাদির রশিদ ভাই। তো কয়েকদিন আগে হলো ওনার সাথে আমি এক জায়গায় খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তো বললাম যে ভাই আপনি এটা কেন করলেন? একটু ইন্টারেস্টিং মনে হয়েছে, কিছু ইন্টারেস্টিং ঘটাইতে পারলে সাধারণত সাংবাদিকদের কোনো বিষয় হলো সামনে চলে আসে। প্রথম হলো আসিফ নজরুল স্যার হলো বিপ্লবের সাথে বড় একটা গাদ্দারি করেছিলেন, ফলত ওনার কি ছাগল খাওয়া জায়েজ না জায়েজ না সেই প্রশ্নটা আপনার কাছেই। তবে আমি এটার সাথে জড়িত ছিলাম না, তবে ছাগল খাওয়া হয়েছে এটা সত্য, এবং হলো অনেকের আরও ফলমূলও খাওয়া হয়েছে এটা সত্য। এটা হলো প্রতিবেশী থাকলে এক একজনের আড্ডা গল্পে অনেক কিছু হয়, এটা আমি এটাতে জড়িত ছিলাম না। এবং তবে ছাগল জবাই করা হয়েছে, খাওয়া হয়েছে, স্যারকে আরেকটা ছাগল কিনে দেওয়া হয়েছিল, এটা আমি ঘটনা জানি, এবং কিভাবে হয়েছিল সেটাও জানি। এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। খুব কষ্ট পেয়েছিলেন ছাগল চুরিতে? স্যার তো একটু সব কিছুতেই কষ্ট পায়, হয়তো বা বিএনপি যদি 300 সিট পায় না, এই জন্য স্যার মনে হয় আর একটু বেশি কষ্ট পেয়েছে, অথবা মানে আরও কি বলবো ওনার সম্পর্কে, হয়তো বাংলাদেশে উনি সংস্কারের বিষয়টা, সংস্কার একটা কমিশন গঠন হয়েছে, ওইটাতে উনি কষ্ট পেয়েছে, উনি অনেক কিছুতেই কষ্ট পায়, এবং উনি হয়তো
প্রধান উপদেষ্টা হতে পারে নাই, এটা তো উনি কষ্ট পেয়েছে। তো ওনার কষ্টের আসলে শেষ নাই। কিছু মানুষ আসলে জীবন ভরে হলে তাদের হলো কষ্ট, তো এই কষ্টের তাদের কোনো লাঘব হবে না আরই। তো যারা বাংলাদেশের মানুষের পক্ষে থাকবে, আপনার মতন হাসি মুখে থাকবে, আমাদের মতো, আমাদের কোনো আসলে কষ্ট নাই।